কৃতজ্ঞতা ও গভীর সন্তোষ প্রকাশ করছি যে আপনাদের মূল্যবান 5 আগস্ট 2024-এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইন করতে পারছেন। অ্যাডভোকেট এম এ মজিদ যেন কোনো ধরনের আতঙ্কিত অস্থিতিশীল একটি বৃহত্তর জনসম্পর্ক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে তার মতো একজন জনদরদী, প্রগতিশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার সার্বক্ষণিক পাশে থেকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছেন যে মানুষটি, তিনি হলেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সম্প্রদায় এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক সমাজ, আমরা সনাতনী, আপনি বলেছেন ত্যাগী ও জনপ্রিয় নেতারা ধানের শীষের মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আমরা বলবো অগণিত মামলা রয়েছে, এত কিছু পরেও তিনি নিজ দলের নেতাকর্মীদের আঁকড়ে রেখেছেন করে যাচ্ছেন। তাই প্রিয় সামাজিক ভাইদের মাধ্যমে বলতে চাই, ঝিনাইদহ হরিণাকুল আমরা দৃঢ়ভাবে জননেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি, আসন্ন সংসদ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে ঝিনাইদহ 2 আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এই সনাতনীদের পাশে ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সংসদ সদস্য হলে আমরা এই যে তার যে কার্যক্রম এটা অব্যাহত থাকবে। সবাইকে নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট, ঐক্য পরিষদ সবাইকে নিয়ে তিনি বসেন এবং কার কি সুবিধা পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই কষ্ট করে এই রোদের ভিতরে আমাদের এই সম্মেলনে